নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো তালের শাঁস দিয়ে বরফের আইসক্রিম। আচ্ছা, তালের শাঁস এখন কিন্তু সময় খুব তালের শাঁস পাওয়া যায়, আবার এটা বেশি দিনে পাওয়া যায় না। তাই এই সময় কিন্তু তালের শাঁস খেতেও খুব সুস্বাদু। দেখো, আমি তালের শাঁসটা কিন্তু অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছি, আর একদম কচি কিন্তু তালের শাঁস। আচ্ছা, এবার দেখো তালের শাঁসগুলো কিন্তু ছাড়িয়ে নেবো। আর খোসাটা তালের শাঁসটা এত নরম যে খোসা ছাড়াতেও খুব অসুবিধা হচ্ছে, পুরো শাঁসটা ধরে উঠে চলে আসছে। ওই জন্য কিন্তু খোসাটা ছাড়াতে আমার খুব অসুবিধা হচ্ছিলো, কিন্তু না ছাড়ারও তো উপায় নেই। আস্তে আস্তে চলো প্রত্যেকটা থেকে ছাড়িয়ে নেব। দেখো, আর ছাড়িয়ে খোসার সাথে কিন্তু গায়ে লেগে উঠে আসছে। আচ্ছা দেখো, তালের শাঁসগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, খোসাটা পুরোটা ছাড়াতে পারিনি, কিছুটা গায়ে লেগে আছে। এবার আমি একটা কিস্নি নিয়েছি, কিস্নিতে কিন্তু এবার তালের শাঁসগুলোকে আমি কুড়িয়ে নেব, কোড়াবো, কিন্তু এটা একদম মানে মিহি করে কোড়াবো, যাতে একটু জল জল ভাব এসে যায়। এবার দেখো কোড়াচ্ছি, কিন্তু আমি প্রথমে কিস্নি দিয়ে করছিলাম, দেখছিলাম অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে, আর কিস্নিটা খুব একটা ভালো হচ্ছিল না। তারপর অবশ্য আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব, তাহলে কিন্তু এটা একদম মিশে যাবে, আর বেশ একটা থকথকে ভাব চলে আসবে। দেখো, এবার কিন্তু আমি এটার পরে কিন্তু আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। এবার দেখো, আমি এটা নিয়ে নিয়েছি, মিক্সিটার মধ্যে কিন্তু এবার তালের শাঁসটা দিয়ে দেবো। কিছুটা কুড়িয়েছিলাম, পুরোটা কিন্তু বললাম করতে পারিনি। এবার কিন্তু আমি পুরোটা দিয়ে দিলাম তালের শাঁস, এটাকে ভালো করে কিন্তু পেস্ট মিহি করে এটা পেস্ট করে নেব। এবার দেখো, ছাড়াতে গিয়েও খোসাটাও রয়ে গেছে, এত কচি যে খোসাটা ছাড়াতে পারছিলাম না খুব ভালো করে। এবার দেখো, মধু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি যেহেতু আইসক্রিমটা করব, এখানে কিন্তু আমি মধু ব্যবহার করতে পারি, আর এখানে কিন্তু গুড় ব্যবহার করা যেতে পারে। আচ্ছা দেখো, মিক্সিটা কিন্তু আমার একদম হয়ে গেছে, মিক্সিটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, পেস্টটা হয়ে গেছে, আর একদম দেখেছো পুরো সুন্দর একটা থিকনেস এসছে, খুব পাতলা না, কিন্তু ঘন টাইপের হয়েছে। এবার কিন্তু আমি দুটো ছোটো ছোটো বাটি নিয়েছি। আচ্ছা, আমি এখানে বাটি নিয়েছি, তোমরা কিন্তু আইসক্রিমের মোল্ডও নিতে পারো, বা চায়ের ছোটো ছোটো কাপও নিতে পারো, যেটা খুশি, যার যেরকম ইচ্ছা সে সেভাবে করতে পারবে। আচ্ছা, এখানে আমি দেখো দিয়ে দিয়েছি, সমান ঢেলে দিয়েছি। এবার আমি কিন্তু যেহেতু আমি এটাকে ওপেন রাখবো ফ্রিজের মধ্যে, তাই জন্য আমি চামচটা দিতে গেছি, চামচটা ধরছে না এখন, যেহেতু এটা এখন নরম আছে সেই জন্য। আর যদি তোমরা এর ওপরে কোনো প্লাস্টিক দিয়ে চেপে ডিপ ফ্রিজে রাখো, তাহলে কিন্তু তোমরা এটা কাঠির মধ্যে ঢুকিয়ে দিতে পারো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। বা তখন তোমরা এত বড় জিনিসে না দিয়ে ছোট জিনিসের মধ্যেও রাখতে পারো। এই জন্য আমি কিন্তু এভাবে করেছি। আচ্ছা দেখো, এবার আমি কিন্তু এটাকে ডিপ ফ্রিজে রাখবো। আমি বাটিটা সারা রাতের জন্য কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবো, তাহলে কিন্তু খুব ভালো করে জমে যাবে। আচ্ছা, হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখো, আমি তোমাদের একটুখানি ভেঙে দেখাচ্ছি, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেহেতু আমি এটা মধু দিয়েছিলাম। আর এখানে না হলে কিন্তু পাতলা যে গুড়গুলো হয় না, গুড়গুলো দিয়েও কিন্তু করতে পারো। দেখো, একদম বরফের যে আইসক্রিমটা হয় সেরকমভাবে হয়েছে খেতে, আর খেতেও খুব সুন্দর লাগছিল। তোমরা কিন্তু সবাই বাড়িতে এভাবে ট্রাই করো, তাহলে কিন্তু খেয়ে জানাবে কেমন হয়েছে, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।